নমস্কার বন্ধুরা, অনিতাস কিচেনে তোমাদের আবারও স্বাগত জানাই। আজও চলে এসেছি নতুন একটা ডিমের রেসিপি নিয়ে। ডিম ফুলকপি দিয়ে এমন একটা বেশ পাতলা পাতলা ঝোলের রেসিপি কিন্তু সবাই ভালোবাসে। তো আমিও বাসায় করে খেয়েছি, আমার কিন্তু খুব ভালো লেগেছে, তাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং নতুন যারা আছো তারা কিন্তু বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে। তো ফুলকপির ডিমের এই রসা রসা পাতলা রেসিপিটি করার জন্য আমাদের প্রথমেই লাগছে ফুলকপি। এবার ফুলকপিগুলোকে আমরা একটা কড়াইতে জল দিয়ে তার মধ্যে ভাপিয়ে নেব। ফুলকপিগুলোকে দিয়ে একটু নুন হলুদ দিয়ে বেশ ঢাকনা দিয়ে রেখে 5 মিনিট মতো ভাপিয়ে নেব। তখন দেখবে হাফ সেদ্ধ হয়ে গেছে, তখন এটাকে এভাবে ঢেলে ছেঁকে নেবে, এবং একটা ফ্রাইং প্যানে সাদা তেল গরম করবে এবং এর সাথে দিয়ে দিবে বেশ খানিকটা সরিষার তেল। 2 রকম তেল মিক্সড করে রান্না করলে কিন্তু খাবারের স্বাদটাও অনেক অনেক বেড়ে যায়। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, এবং সাথে দিয়ে দিচ্ছি এলাচ এবং 2টো দারচিনি এবং 2টো লবঙ্গ। সাথে দিয়ে দিচ্ছি গোটা 2টো শুকনো লঙ্কা। মশলাটা যখন একটু দেখবে হালকা লাল লাল হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পেঁয়াজ বাটা, সাথে দিয়ে দেব হাফ চা চামচ রসুন বাটা, এবং সাথে দিয়ে দেব একটু আদা বাটা। দিয়ে সবগুলো উপকরণ একসাথে একটু বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তোমরা এভাবে একটু নেড়ে চেড়ে নেবে। অনেকে আছে কিন্তু কাঁচা কাঁচাই কষিয়ে নাও, এভাবেই রান্না করো, কারণ তোমাদের কাছে কাঁচা ঘ্রাণটা অনেক ভালো লাগে, তবে আমার কাছে ভাজা ঘ্রাণটাই বেশি ভালো লাগে। এভাবে নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ। তারপরে যখন দেখবে মশলা থেকে একটা ভাজা ভাজা ঘ্রাণ এসছে, তখন তোমরা এর মধ্যে দিয়ে দেবে জিরে বাটা। আমি এখানে হাফ চা চামচ জিরে বাটা ব্যবহার করেছি, এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো ধনিয়ার গুঁড়ো। একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে আমরা এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব যতক্ষণ না উপর থেকে তেল ছেড়ে আসছে। একটু হলুদ দিয়ে দিলাম, এবং হলুদ দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। যখন দেখবে যে তেলটা বেশ উপর থেকে ভালোই ছেড়ে দিয়েছে, তখন এর মধ্যে দিয়ে দেবে শুকনো লঙ্কার গুঁড়ো, তাহলে কিন্তু তোমাদের কালারটা বেশ ভালো আসবে। আমি এখানে আজকে বাটা মশলা প্লাস গুঁড়ো মশলা দুটোই ব্যবহার করছি। আর এখানে দিয়ে দিচ্ছি গোটা 4টে ডিম। ডিমটাকেও আমি সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে। তো এখন ডিমটা অনেকেই আছে একটু তেলে নুন হলুদ দিয়ে ভেজে নেয়, তবে আমি আজকে সেভাবে ভেজে নেইনি। আমি আজকে ডিমটাকে এভাবেই শুধু বয়েল এগই রান্না করছি, আমি আজকে আর ভেজে নেইনি। এভাবে বেশ ভালোভাবে তোমরা 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নেবে। ভালোভাবে কষাবে, কারণ আমি যেহেতু এখানে ডিমটা ভেজে নেইনি, কাঁচাই ব্যবহার করেছি শুধুমাত্র সেদ্ধ করে, এজন্য একটু ভালোভাবে আমাকে কষিয়ে নিতে হবে। তার জন্য একটুখানি জল দিয়ে দিলাম। জল দিয়ে আমরা এটাকে আবারও কষিয়ে নিচ্ছি, তাহলে দেখবে যে যত বেশি কষাবে তত তেলটাও ছেড়ে দেবে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাপানো ফুলকপিগুলো, যেটা আগে থেকে ভাপিয়ে রেখেছিলাম। এটাও কিন্তু আমরা প্রায় 80% মতন ভাপিয়ে নিয়েছি, 20% বাকি আছে, এটা এখন করে নেব। এটাকে দিয়েও আমরা ভালোভাবে কষিয়ে নেব, যেন মশলাগুলো আমাদের ফুলকপির মধ্যে ভালোভাবে যায়। এভাবে 3 থেকে 4 মিনিট আমরা মিডিয়াম আঁচে এটাকে কষিয়ে নেব। তারপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু। এটা আমি অবশ্য তোমাদেরকে দেখাইনি। আলুটাকেও আমরা এভাবে ঝোল সাইজের কেটে, যেমন ঝোলে দাও তোমরা তেমন কেটেই নিয়েছি, এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমগুলো। ডিম দিয়ে এবং একটু নুন দিয়ে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব গরম জল। গরম জল দিলে কিন্তু স্বাদটা কমে না, ঠান্ডা জল দিলে বরং স্বাদটা কমে যায়। তো আমরা এখন এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে ডিমগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আমরা এটাকে আবারও ঢাকনা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। একেবারে লো ফ্লেমে দিয়ে দেবে, এবং তারপরে রেসিপিটিকে নামিয়ে নেবে। তো বন্ধুরা, আমার এই পাতলা ঝোল ডিমের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। আমি আমার চ্যানেলে কিন্তু আগেও 3-4টে ডিমের রেসিপি ছেড়েছি, তোমরা অনেক ভালো কমেন্ট করেছো, তো এটাতেও কিন্তু ভালো কমেন্ট অবশ্যই চাই। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে তোমরা অবশ্যই আমার পাশে থাকবে। বাই।